ও নবী আমার, আজ যেহেতু আপনি ইনসাফ বন্টন করার জন্য সবাইকে ডাকছেন, এই জন্য আমি সাহাবায়ে কেরাম বললাম, যেই চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে আপনি দিয়েছেন, ওই চাবুকের আঘাত আমি সাহাবী আপনার পিঠ মোবারকের মধ্যে লাগাইতে চাই। ওমর তো এবার আরো গরম হয়ে গেলেন, এত বড় সাহস! আমি ওমর নবীজির কদম মোবারকের কিনারায় জীবনটা কাটায়া দিলাম, নবীজির কোনো অন্যায় দেখলাম না। কিন্তু এই কথাকার এক সাহাবী, যাকে অধিকাংশ সাহাবায়ে কেরামরা চিনতই না, পরিচিত না, ওই সাহাবী আসিয়া বলে, পয়গম্বর, আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছেন, বিনিময়ে আমি আপনার পিঠের মধ্যে একটা আঘাত করতে চাই। নবী আমার ইনসাফ ঠিক রাখার জন্য বলেন, ও সাহাবী, করেন, আমার পিঠের মধ্যে আঘাত করে দেন। সাহাবায়ে কেরাম এবার আর একটা কথা নবীকে বললেন, ও পয়গম্বর, আপনার চাবুকের আঘাত যখন আমার পিঠের মধ্যে লেগে গেল, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, খালি পিঠ ছিল। আমি চাই আপনার পিঠটা খালি করে নেন, আপনার খালি পিঠের মধ্যে আমি সাহাবী চাবুক দিয়ে আঘাত করব। রহমাতুল লিল আলামিন ইনসাফের দিকে তাকাইয়া পিঠের থেকে জুব্বা মোবারক তুলে সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবী, তাড়াতাড়ি আমার পিঠের মধ্যে আঘাত করে আপনার ওই দিনের আঘাতের প্রতিশোধ নিয়ে নেন। সাহাবায়ে কেরাম নবীজির পিঠের থেকে যখন ওই জুব্বা মোবারক সরাইলেন, সাহাবী সামনে থেকে দৌড় মারিয়া নবীজির পিছনে গিয়া বসলেন। যখন নবীজির বাহু মুবারক পর্যন্ত, সিনা মুবারক পর্যন্ত যখন জুব্বা সরাইয়া ফেললেন, সাহাবী দৌড়াইয়া আসিয়া নবীজির মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন লাগাইয়া দিলেন। নবীজি বললেন, ও সাহাবী, আমার মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়েছ, না জানি আমার মাওলার জাহান্নাম তোর জন্য হারাম করে দিয়েছ। আমার মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়েছ, না জানি আমার মাওলার জান্নাত ওয়াজিব করে নিয়েছ। এবার সাহাবী নবীজির হাতে পায়ে ধরে বললেন, ও পয়গম্বর, এই যে নাটক করলাম আপনার পিঠের মধ্যে আঘাত দেওয়ার জন্য, আমাকে মাফ করে দেন নবী। আমি কোনো সুযোগ পাই নাই, কোনো জায়গা পাই নাই যে কোন জায়গা দিয়ে এসে আপনার দরবারে বসে আপনার মোহরে নবুয়তে চুমু দিব। ও নবী আমার, কিন্তু মনটা মানে না, কারণ আমার মতো গুনাহগার দুনিয়ায় আর কেউ আছে কিনা আমার জানা নাই। ও রহমাতুল লিল আলামিন, এই গুনাহ লইয়া কবরে যাইতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো নবী। এই জন্য শুধু চিন্তায় থাকতাম, যদি নবীজির মোহরে নবুয়তে চুমু দিয়া যদি আমার ঠোঁট দুইটা ওই জায়গায় লাগাইতে পারতাম, হতে পারে আল্লাহ আমার জন্য জাহান্নামের আগুন আজীবনের জন্য হারাম করে দিবে। এই নেশায় মাতাল হইয়া সব সময় শুধু আপনার পাশে পাশে ঘুরতাম আর সুযোগ তালাশ করতাম। ও নবী, যেহেতু আজকে আপনি নিজেই বলেছেন আজকে ইনসাফ বন্টন করা হবে, কেউ যদি কোনো কিছু পাওয়া না থাকো আমি নবীকে বলো উসুল করে দিব। ও নবী, এই জন্য আমি আপনাকে বলতে বাধ্য হইলাম, আমারে ক্ষমা কইরা দেন। নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবী, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি নবী তাকাইয়া দেখতেছি তোর জন্য আল্লাহর জান্নাত সুসজ্জিত করা হইতেছে। এই জন্য নবীর উম্মতের দল কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন গো বাবা? ও যুবক ভাই, ব্যবসা করো, চাকরি করো, পড়াশোনা করো বাবা, কোনো বাধা নাই, কিন্তু আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ তোমার আমার উপরে জারি করেছেন, এটাকে বাদ দিও না। ফজর বাদ দিও না, জোহর বাদ দিও না, আসর বাদ দিও না, মাগরিব বাদ দিও না, ইশা বাদ দিও না। একটু চিন্তা করো, এশার নামাজ না পড়িয়া ঘুমাইলি, সকালবেলা যদি তুই জীবিত না উঠতে পারো, আবার এটাও চিন্তা কর, সকালবেলা তুই ঘুম থেকে উইঠা ফজরের নামাজে না যাইয়া দুনিয়ার রং তামাশায় নিমজ্জিত হয়ে গেলি। একটু বিবেককে প্রশ্ন করো, 2-3 সেকেন্ড চিন্তা করে ভেবে চিনতে দেখো,
যেই আল্লাহ আমাকে রাত্রিবেলা ঘুম পাড়াইলো, সেই আল্লাহই তো আমাকে সকাল বেলা ঘুম থেকে জাগাইলো। আল্লাহ যদি ঘুম থেকে না জাগাইতেন, আমার কোনো শক্তি নাই ঘুম থেকে জাগার মতো। ওরে বাবা, পায়ে হাত রেখে বলে যাই, কই দিনের দুনিয়ায় বাঁচবা, তাকাইয়া কি দেখো না তোমার আমার মতো কত আল্লাহর বান্দা দৈনিক 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 দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কেউ ঘুমাইলো, ঘুমের ঘরে বিদায়, কেউ হার্ট অ্যাটাক করে বিদায় হয়ে গেল, পানির নিচে পড়ে মারা গেল, বিদ্যুতের শর্ট লেগে মারা গেল, গাড়ির নিচে পড়িয়া তো হাজার হাজার যুবকের মরণের খবর পাওয়া যায়। এমন কোনো দিন নাই যেই দিন মানুষের লাশের খবর পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? ওরে বাবা, বলা যায় না কোন আমল নিয়া কবরে যাইবা। আল্লাহর দরবারে সব সময় দোয়া করো, মা বাবার কাছ থেকে দোয়া নাও, ওলামায়ে কেরামদের কাছ থেকে দোয়া নাও, কারণ বলা যায় না, বলা যায় না, বলা যায় না কোন দিনের দোয়াটা জানি আমার মাওলাই কবুল করিয়া ফেলায়। একবার যদি আমার মাওলাই তোমার দিকে করুণার দৃষ্টি দিয়াই ফেলায়, জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জীবনে কোনো কিছুর আর অভাব থাকবে না। পবিত্র শুক্রবার দিন, এমন একটা বরকতপূর্ণ দিনে জুমার নামাজের জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পবিত্র জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দিনের মধ্যে অন্যতম একটি বরকতপূর্ণ দিন হলো শুক্রবার। আল্লাহ প্রত্যেকটা জায়গায় শ্রেষ্ঠত্ব রেখেছেন। মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলো আদম সন্তান, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলো আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ঈদের দিন। আবার বছরের মধ্যে পুরো শ্রেষ্ঠতম মাস হলো রমজান মাস। এরপর পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠতম রাত হলো লাইলাতুল কদর এবং লাইলাতুল বারাত। আবার আল্লাহ বলেন, পুরো সপ্তাহের মধ্যে একটা শ্রেষ্ঠ দিন আছে, সেই দিনটার নাম কি? শুক্রবার। নামাজের মধ্যে শ্রেষ্ঠতম নামাজ আছে। নামাজ দিন রাতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে ফজরের নামাজ, যেটা পড়তে কষ্ট বেশি, যেটায় মুসল্লি কম হয়, সেইটা কি আল্লাহ পাক শ্রেষ্ঠ বলছেন? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা আল্লাহ নাজিল করেছেন। 114 খানা সূরার মধ্যে সিরিয়ালগত ভাবে 104 নম্বর সূরা সূরাতুল আসর। এই আসর সূরার আয়াত খুব কম, ছোট একটা সূরা, কিন্তু 4 মাযহাবের এক মাযহাব শাফিঈ মাযহাবের প্রখ্যাত প্রতিষ্ঠাতা এবং এই শাফিঈ মাযহাবের ইমাম আল্লামা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনুল কারীমের মধ্যে এই সূরাতুল আসর শুধু যদি আল্লাহ নাজিল করতেন, আর কোন সূরা নাজিল করতেন না, শুধু সূরা আসর নাজিল করতেন, আর এই সূরার উপরে যদি উম্মতরা আমল করত, তো সব উম্মত হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে চলে যায়। শুধু এই একটা সূরা, সূরাতুল আসর, এই সূরা ব্যতীত যদি আল্লাহ আর কোন সূরা নাজিল না করতেন,
আর এই উম্মত যদি এই একটা সূরার উপরে আমল করতেন তো উম্মত পথভ্রষ্ট না হয়ে জান্নাতি হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতেন। তাহলে এই কথার দ্বারা বোঝা গেল এই সূরার মধ্যে কিছু না কিছু আল্লাহ দিয়েছে। কি দিয়েছে এবার আমরা শুনবো সূরার থেকে। মানুষ যেমন কসম কাটে, কসম কাটার উদ্দেশ্য হলো একটা কথা যাতে করে সত্যতার সাথে প্রমাণ হয়, এই জন্য মানুষ কসম কাটে। একবার দুইবার চারবার বলল, বিশ্বাস হলো না, বিচারকের সামনে এটা বিশ্বস্ততার সাথে সাব্যস্ত হলো না, তো সে এক পর্যায়ে বলল, আল্লাহর কসম আমি এই অপরাধ করি। তখন 5 বার বলার পরে যতটুকু গ্রহণযোগ্যতা পাইল, কসম কাইটা বলার পরে তার থেকে বেশি গ্রহণযোগ্যতা পাবে। কারণ কার নামে কসম কাটছে? আল্লাহর নামে কসম। তো দুনিয়ার কসম মানুষ মিথ্যাকে সত্য বানানোর ক্ষেত্রেও কসম কাটে, সত্যকে মিথ্যা বানানোর ক্ষেত্রেও কসম কাটে, আবার মিথ্যাকে সত্য বানানোর ক্ষেত্রেও কসম কাটে। তার মানে দুনিয়ার কসমের কোনো দিক ফিক নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটেছেন। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমের মধ্যে কসম কেটেছেন। যেমন এক জায়গায় কসম কেটেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের নামাজের ফজরের সময়ের কসম আল্লাহ কেটেছেন ওই সূরার মধ্যে। আবার সূরাতুল আসরের মধ্যে আল্লাহ আসরের সময়ের শপথ করেছেন, কসম করেছেন, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ এই কসম কাইটা কি বুঝাইতে চাইলেন? খুব কঠিন কথা আল্লাহ এখানে বলেছেন। এই সূরা যখন নবীজির উপরে নাজিল হয়েছে, নবীজি পেরেশান হয়ে গেছে। প্রথম 2 আয়াত যখন নাজিল হয়েছে, প্রথম আয়াত নাজিল হওয়ার পর নবীজি খুব পেরেশান, এটা আমি কি শুনলাম, বাকি মেসেজগুলো আমার কাছে কখন আসবে? তো নবী যত চিন্তিত হয়েছেন, আল্লাহ তত দ্রুত পরের আয়াতগুলো নাজিল করেছেন। আল্লাহ প্রথম বাক্যে কসম করেছেন কি? আল আসর, আসরের সময়ের শপথ, অর্থাৎ হাসরের দিনের, কিয়ামতের দিনের সময়ের শপথ। ওই দিনের শপথ করে আল্লাহ কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ইনসান অর্থাৎ মানুষ ওই হাসরের ময়দানের দিন, যেই দিনের যেই সময়ের শপথ আল্লাহ করেছেন, ওই সময়টাতে মহা বিপদের মধ্যে পড়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে। এই আয়াত যখন নবীজির উপরে আসছেন, নবীজি খুব পেরেশান হয়ে গেছে। নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেছে। আমার উম্মত বিপদে পড়ে যাবে, আমি নবী হাসরের ময়দানে মুখ দেখাবো কি করে? যেখানে লক্ষ লক্ষ নবীরা উপস্থিত থাকবে, বিভিন্ন নবীদের উম্মতরা উপস্থিত থাকবে, সেখানে যদি আমার উম্মতরা সবার সামনে দিয়ে জাহান্নামে চলে যায়, তো আমি নবী লজ্জায় হাসরের ময়দানে কিভাবে দাঁড়াবো আল্লাহর সামনে? এই চিন্তায় নবী ব্যাকুল হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের সুসংবাদ নবীকে জানায় দিয়েছেন, নবী চিন্তা করিয়েন না, আপনার জন্য আরো 4 কথায় 4টা সুসংবাদ আছে। আমানু ওয়া আমিলুস সালিহাত, উম্মতরা যদি 1 নম্বর ঈমানটাকে মজবুত করে,
ওয়া আমিলুস সালিহাত, ইমানের পাশাপাশি আমলে সালেহ করে, অর্থাৎ পরিশুদ্ধ আমল, পরিপূর্ণ আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর অবিচল থাকে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সদা সর্বদা ধৈর্যের মুখোমুখি হয়। এই চারটা গুণ যদি কোনো উম্মতের মধ্যে ঢুকাইতে পারে, তো এই কঠিন দিনেও সেই উম্মত সার্টিফিকেট নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই নবী একটু স্থির হলেন। এরপরে নবী প্রচার করা শুরু করলেন, উম্মত, আল্লাহ যে চারটা ঔষধ দিয়েছেন, এই চারটা ঔষধ নিজের ভিতরে সেবন করে ঢুকায় নাও, রক্তে মাংসে মিশ্রিত করে নাও। 1 নম্বর ঈমানকে মজবুত করো, 2 নম্বরে আমলে সালেহ করো, 3 নম্বর সত্যের উপরে অবিচল থাকো, অটল থাকো, 4র্থ নম্বর হলো বিপদ আপদ মুসিবত সদা সর্বদা ধৈর্যের পাহাড় হয়ে দাঁড়াও। এই 4 গুণ যার ভিতরে পরিপূর্ণতার সাথে রূপ নিবে, ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো এই 4টা গুণ সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। সাহাবায়ে কেরামরাও তো গুনাহ করতেন। নবীরা শুধু গুনাহ করতেন না, নবীরা ছিল মাসুম। নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ করবে না বিধাই আল্লাহ বাইসা বাইসা তাদের উপরে নবুয়তি দান কইরা নবী বানাইছে। তাদের মনের মধ্যে যদি গুনাহ করার কোনো অবকাশ থাকতো, তো আল্লাহ তাদের নবী বানাইতেন না। নারীরা খুব বেশি গুনাহের কাজে নিয়োজিত হয়, এই জন্য কোন নারীদেরকে আল্লাহ নবী বানায় নাই। নারীদের মন খুব গরম, খুব নরম। জিনা করার জন্য আপনি খুব তাকে নরম করার চেষ্টা করবেন, যে কোনো সময় সে নরম হয়ে যাবে, পটে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, আমার নবুয়তির ভার যে কেউ নিতে পারবে না। যেহেতু আল্লাহ উম্মতের রাহবার বানায়া দিতেন, নারীরা পুরুষের আগে খুব বেশি গুনাহের কাজে নিয়োজিত হবেন বিধাই আল্লাহ কোন নারীদের উপরে নবুয়তি দান করে নবী বানান নাই। আর পুরুষদেরকেও যাকে তাকে নবী বানান নাই, যে নবী হওয়ার যোগ্য আল্লাহ তাকে নবী বানাইছেন। হ্যাঁ, একজন সাহাবী ছিলেন, নবীজির বিশিষ্ট সাহাবীদের মধ্যে অন্যতম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নিজেকে এতটা পবিত্র বানাইছেন যে ওমরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। এই ওমর নিজেকে এতটা পবিত্র বানাইছেন, নবীজি মৃত্যুর আগে বলে গিয়েছেন, লাউ কানা বাদি নাবিয়্যাল লাকানা ওমর, আমি নবীর পরেও যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, কারো উপরে নবুয়তি দান করতেন, তাহলে ওমরকে আল্লাহ নবী বানাইতেন। কারণ একজন নবী হওয়ার জন্য যত যোগ্যতা, যত কোয়ালিফিকেশন, সবকিছু ওমরের মধ্যে ছিল। তাহলে এই সূরায় যে 4টা বিশিষ্ট গুণের কথা আল্লাহ বলেছেন, ভালো করে মনে রাখবেন সবক হিসেবে। 1 নম্বর হলো আল্লাহ ঈমানের কথা বলেছে, আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর অবিচল থাকা, অটল থাকা, ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর হলো বিপদ আপদ বালা মুসিবত সদা সর্বদা ধৈর্যের পরিচয় দাও। ও বান্দা, নামাজে দাঁড়াইছো, ধৈর্য ধরো, ধৈর্যের সঙ্গে বান্দা নামাজ আদায় করো। ইবাদত করতেছো, ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করো, ধৈর্যের পরিচয় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 4 গুণ যার মধ্যে থাকবে, ওই হাসরের ময়দানে যেই দিন হাসরের ময়দানের জমিনটা তামার মতো হয়ে যাবে, মানুষ পাড়া দিতে পারবে না।
একদিকে মাটি গরম, আরেক দিকে হাসরের ময়দানে মাথার 1 বিঘা বা আধ হাত উপরে সূর্য চলে আসবে। যেই দিন নবীরা পর্যন্ত নফসি 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 বলে চিৎকার করবে, ডান দিকে দৌড়াবে, বাম দিকে দৌড়াবে, সামন দিকে দৌড়াবে, পেছন দিকে দৌড়াবে, শুধু নিজের চিন্তায় নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ বলেন, ও নবী, উম্মতকে জানিয়ে দেন, এই 4 গুণ বিশিষ্ট উম্মতকে আমি আল্লাহ ওই কঠিন দিনে বলবো কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ঈমানের দাম ছিল সাহাবায়ে কেরামদের অনেক। সাহাবায়ে কেরামরা শুধু খুঁজতেন কখন একটু নবীজির কাছে যাওয়া যায়, কখন নবীজির সোহবত নেওয়া যায়, কখন নবীজির কিনারায় যাওয়া যায়, কখন আল্লাহর নবীর মুখোপেক্ষী হওয়া যায়, নবীজির সংস্পর্শে বসা যায়, মুখোমুখি হওয়া যায়। তো এক একজন সাহাবীর এক এক ধরনের তবিয়ত ছিল। কেউ নবীর সামনে সামনে থেকে আইসা বসতেন, কেউ পেছন থেকে যাইয়া বসতেন। ও রাহমাতুল লিল আলামিন, আমাদের জীবনে কোনো আমল নাই, আপনি এমন একজন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, দুনিয়ার কোন মানুষের চোখ দুইটা যদি রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের মধ্যে পড়ে যায়, শুধু চোখ নয়, ওই দেহের জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কোন ক্ষুধার্ত মানুষ একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত অনাহারে কাতর হইয়া রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে যদি তাকাইতেন, ওই চেহারার মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন, একবার তাকানো মাত্র 7 দিনের পেটের ক্ষুধা অটোমেটিক নিবারণ হয়ে যাইত। তো সাহাবায়ে কেরামরা বারবার চিন্তা করতেন কেমনে নবীর কাছে যাওয়া যায়। হঠাৎ করে পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন আর বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা আমি নবীর কিনারায় বসেন, আপনারা তো আমি নবীজির আগে চলে যাইতে পারেন, আমি নবীও তো আপনাদের আগে বিদায় হয়ে যেতে পারি। কারণ দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যদি কোনো সাহাবী আমি নবীর কাছে কিছু পাওনা থাকেন তো এখন বলেন, আমি সবার মাঝে পাওনা পরিশোধ করে দিব। নবীজির ডান পাশে আবু বকর বসা, বাম পাশে ওমর বসা, আলী বসা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আবু বকর তো নরম একজন সাহাবী, ওমর তো গরম একজন সাহাবী। যেই আবু বকর এত নরম, নবীকে দেখার জন্য সাপ পাগল হয়ে গেলেন, কখন মদিনার নবী আসবেন, কখন নবীজির সঙ্গে কথা বলবেন। হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে লেখা হয়, গাছ নবীর সঙ্গে কথা বলতেন, মাছ নবীর সঙ্গে কথা বলতেন, গর্তের পিপিলিকা পর্যন্ত নবীজির সঙ্গে কথা বলতেন, এমনকি গর্তে থাকা সাপ পর্যন্ত নবীজির সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকতেন। সাপ গর্তের মধ্যে অপেক্ষা করে, আমি সংবাদ পাইছি মদিনার নবী এই গর্তের মধ্যে আগমন করবেন। হেরায় নবীজি আগমন করবেন, আমি সাপ সংবাদ পেয়েছি। তো সাপ ওই গর্তের মধ্যে ঢুকে গেলেন, নবীজি এখানে আসবেন, আগমন করবেন, নবীজির সোহবত নেবেন, নবীজির সঙ্গে কথা বলবেন, কথোপকথন করবেন। দেখেন একটা সাপের মধ্যে এতটা মায়া রাহমাতুল লিল আলামিনের জন্য, আর আপনি আমি উম্মত হইয়া নবীজির জন্য আপনার আমার মধ্যে কোনো মায়া নাই, কোনো মোহাব্বত নাই। যদি মোহাব্বত থাকতো রে বাবা,
যেই নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ নাজিল হয়েছে, জারি হয়েছে, নামাজ তুমি ছাড়তে পারতা না। নবীজির উপর যদি মোহাব্বত থাকতো তো 5 বেলার 1 বেলার নামাজও তুমি বাদ দিতে পারতা না। নবীজির উপর যদি মোহাব্বত থাকতো ফজরের আজান শুনিয়াও বান্দা নাকটাই না ঘুমাইতে পারতা না। ঠিক কিনা বলেন? নবীজি বলেন ফজরের নামাজ এত দামি নামাজ, আল্লাহ হাসরের ময়দানে উম্মতকে বলবে, এ উম্মত কোন আমল নিয়ে আসছো? বলে হ্যাঁ আল্লাহ আমল নিয়ে আসছি। বলে দে আমল পেশ কর। তো আল্লাহর কাছে বান্দা আমল পেশ করবেন। জোহরের নামাজের আমল ধরবেন, আসরের নামাজের আমল ধরবেন, মাগরিবের নামাজের আমল পেশ করবেন, ইশার নামাজের আমল পেশ করবেন। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন, আল্লাহ এই বান্দা কি নামাজ পড়েছে কি পড়ে নাই, বান্দাকে আগে জিজ্ঞাসাবাদ করা হোক, দেখি বান্দা কি বলে। তো আল্লাহ বলবে, বান্দা জোহরের নামাজ পড়ছনি? বলে হ্যাঁ আল্লাহ পড়ছি। কি প্রমাণ? আল্লাহ আমি যখন নামাজ পড়তে গেলাম আমার পাড়ার লোকজন দেখেছে, আশেপাশের ভাই বন্ধুরা দেখেছে, আমার মসজিদের মুসল্লিরা দেখেছে আমি জোহরের নামাজ মসজিদের জামাতে আদায় করেছি। আসর পড়ছো? বলে হ্যাঁ পড়ছি। কি প্রমাণ? বলবে আমার মসজিদের মুসল্লিরা দেখেছে, ডান বামে সবাই দেখেছে আমি আসরের নামাজ জামাতে পড়েছি। মাগরিবের নামাজ পড়ছো? বলে হ্যাঁ পড়ছি। কি প্রমাণ? এই প্রমাণ। এশা পড়ছনি? বলে হ্যাঁ পড়ছি। কি প্রমাণ? বলে আল্লাহ এই প্রমাণ। এবার আল্লাহ ওই যে বললাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবথেকে দামি নামাজ হলো কোনটা? ফজরের নামাজ। আল্লাহ এইবার বান্দাকে বলবেন, বান্দা ফজরের নামাজ পড়ছনি? বলবে হ্যাঁ আল্লাহ পড়ছি। প্রমাণ কি? বলে প্রমাণ নাই। বলে কেন প্রমাণ নাই? বলে আল্লাহ ফজরের সময়তে কেউ আমাকে মসজিদে যাইতে দেখে নাই, কারণ সবাই তখন নাক ডাইকা ঘুমাইছে। আল্লাহ বলেন, ও বান্দা তাহলে তোর কোনো ক্ষমা নাই। আমি আল্লাহ বিশ্বাস করি না তুই ফজরের নামাজ আদায় করেছো, আল্লাহ তো জানেন। এরপরে আল্লাহ বান্দার পরীক্ষা নেওয়ার জন্য বলেন। এবার বান্দা বলবে, আল্লাহ বাকি 4 ওয়াক্ত নামাজ আদায় করেছি, দুনিয়ার মানুষ দেখেছে ফজরের নামাজ আদায় করেছি, কেউ দেখে নাই, কারণ তখন সবাই ঘুমায়। রাস্তা দিয়া ফজরের সময় নামাজে যাইতে হইলে কোনো মানুষ পাওয়া যায় না, একা একা যাইতে হয়, কারণ তখন রাস্তাঘাট ফাঁকা থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহ যখন আদেশ করবেন, ও বান্দা যা যা, তোকে আমি আল্লাহ মাফ করতে পারি নাই, জাহান্নামে চলে যা। আল্লাহর একদল ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার এই বান্দা ফজরের নামাজে গেল, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমরা ফেরেশতারা সাক্ষী দিতেছি, আমরা বান্দার জন্য সাক্ষী। ওয়াকুম সসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। বাকি 4 ওয়াক্ত নামাজের জন্য দুনিয়ার মানুষরা আল্লাহর কাছে সাক্ষী দিবে, আর ফজরের নামাজের জন্য মানুষ সাক্ষী দিবে না, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষী দিবে। আর বলবে, আল্লাহ বান্দাকে জান্নাতে দিয়া দেন, কোনো সন্দেহ নাই বান্দা যে ফজরের নামাজ আদায় করেছে, দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না, আমরা ফেরেশতারা সাক্ষী দিলাম, বান্দার সাক্ষী হলাম আমরা। এজন্য ফজরের নামাজের দাম। হে ভাই, ফজরের আজান শুনিয়া ঘরে ঘুমাইয়া থাকিও না রে যুবক। নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম নামাজ হলো ফজরের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফজরের সময় বান্দার দোয়া কবুলের সময়, দোয়া কবুল হয়ে যায়। এই ফজরের নামাজ পড়ার পর যদি বান্দা দীর্ঘ অপেক্ষার পর সালাতুল ইশরাকের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায়, মদিনার নবী বলেন, ইশরাকের নামাজ যেই বান্দা আদায় করলো, ওই বান্দার আমলনামায় 60 বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করা হয়। ইয়া ইলাহি
मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। কয় বছর? 60 বছর। কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম লেখেন, ফজরের নামাজের পর দীর্ঘ অপেক্ষা করিয়া যদি কোনো নারী পুরুষ নামাজের মুসল্লায় বসিয়া ইশরাকের নামাজ আদায় করে এরপরে মসজিদ থেকে গন্তব্যে চলে যায়, 2 রাকাত পড়ো, কমপক্ষে বেশি পারলে আরো 2 রাকাত বাড়ায়া পড়ো, বেশি পারলে আরো 2 রাকাত বাড়ায়া পড়ো। নফল নামাজের কোনো হিসাব নাই, কোনো কমতি নাই, বা আল্লাহ নেকের দিক থেকে ততই বাড়ায়া দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্তের সওয়াব তো আল্লাহ দান করবেন। কিন্তু কত বড় কথা মদিনার নবী বলে গেলেন, ইশরাক নামাজ আদায় করিয়া যদি বান্দা মসজিদ থেকে ঘর থেকে মসজিদ থেকে বের হইয়া বাড়িতে চলে যাও, 1 বছর 2 বছর নয়, 10 বছর 20 বছর নয়, 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ ওই ইশরাক করনেওয়ালার আমল নামায় দিয়া দিবি। আরো কত আমলের কথা মদিনার নবী বলে গেলেন। ও উম্মতের দল, শুক্রবার পেয়েছো, অযথা সময় ব্যয় করিও না। কোন উম্মত যদি শুক্রবার দিন আসরের নামাজের পর যেই জায়গায় আসরের নামাজ আদায় করেছে ওই জায়গার মধ্যে বসিয়া এই দুরূদটা পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কি পাইলেন? নবীজি বলেন, আসরের নামাজের পরে শুক্রবার দিন যদি কোনো মানুষ যেই মুসল্লায় বসিয়া নামাজ আদায় করলেন ওখানে বসিয়াই যদি 80 বার এই দুরূদ পাঠ করে, মদিনার নবী বলেন ওই বান্দার আমল নামায় 80 বছর ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। আর কেদারদ খৌফ হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহতু রামাকা। কয় বছর? এতটুকু একটা দুরূদ যদি কোনো বান্দা নামাজের মুসল্লায় বসিয়া 80 বার তেলাওয়াত কইরা বিদায় হয়, 1 বছর 2 বছর নয়, 80 বছর নফল ইবাদতের সওয়াব বান্দার আমল নামায় দান করা হয়। এই সুযোগ আগের উম্মতদের দেওয়া হয় নাই। এই যুগের এই নবীর ওই 1500 বছর আগে বিদায় হওয়া নবীর উম্মতদেরকে আল্লাহ এই সুসংবাদ দিয়েছেন, ওরে বান্দা জানো তো সবই, কিন্তু সমস্যা হলো জানিয়েও আমল করো না। তো নবীজি সাহাবায়ে কেরামদের ডাকলেন, ও সাহাবায়ে কেরামরা, আমি নবীর কাছে কেউ কি কোনো পাওনা আছেন কিনা? মনে আসেনি? তো কেউর কোনো সারা শব্দ নাই নবীজির কাছে, আবার আমরা কি পাবো? নবী তো আমাদের কাছে পাবে, কারণ রহমাতুল লিল আলামিন। কত রক্ত মুবারক গায়ের থেকে ঝরাইছেন, শরীর থেকে ঝরাইছেন, চোখ থেকে কত পানি ঝরাইছেন ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য। যদি কিছু পাওয়ার হয় তো নবী তো আমাদের কাছে পাবেন, আমরা নবীজির কাছে কি পাবো? কোন সারা শব্দ নাই। নবীজি বারবার 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 জিজ্ঞাসা করেন। বিশিষ্ট বিশিষ্ট সাহাবায়ে কেরামরা পর্যন্ত নীরব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। একদম পিছন থেকে একজন অপরিচিত সাহাবী, যাকে অধিকাংশ সাহাবায়ে কেরামরাও ঠিক মতো চেনে না, এমন একজন অপরিচিত সাহাবী হাত জাগায়া বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমি আপনার দরবারে পাওয়ানা।
আপনি নবী যেহেতু বলেছেন পাওনা পরিশোধ করে দিবেন, তো আমি পাওনা, আমার পাওনা পরিশোধ করেন। ওমর গরম হয়ে গেল, এত বড় সাহস! ওকে তো আমি ওমরই ঠিক মতো চিনি না, তো নবীজি কিভাবে চিনবেন? আর নবীজি তার কাছে ঋণী হবেন কিভাবে? সে নবীজির কাছে পাওনা হবেন কিভাবে? তো ওমর গরম হওয়ার পর মদিনার নবী বলেন, ওমর গরম হইয়েন না, দেখি সাহাবাই কেরাম কি বলতে চায়, সামনে আসতে দেন। আমার নবীর মতো ইনসাফওয়ালা নবী আরেকজন আসেনি। না না না, নবীর মতো ইনসাফওয়ালা নবী আর কেউ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গোটা জগতের জন্য রহমত, জমিনের উপরের জন্য রহমত, জমিনের নিচের জন্য রহমত, আসমানের উপরের জন্য রহমত, আসমানের নিচের জন্য আমার নবীজি হলেন রহমত। নবীজির মধ্যে ইনসাফওয়ালা গুণ আছে বিদায়ী তো আল্লাহ এই আয়াত নাজিল করে বলেন, আমার নবীর মতো রহমতওয়ালা নবী আর দুনিয়ায় পাঠাই নাই, কিয়ামত পর্যন্ত আর কোনদিন যাবে না। তো নবীজির সাহাবাই কেরামদেরও কেমন গুণ, নবীজিরও গুণ, নবীজির সাহাবীদের গুণ থাকবে না? বাপ যদি গুণী হয়, সন্তান তো একটু হলেও তো বাপের গুণে গুণান্বিত হবে। একেবারে যে খারাপ হবে তা তো আর না, ঠিক না? তো নবী তো আমাদের রুহানি পিতা। আবু বকর রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ এক ইহুদির সঙ্গে দেখা। বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে ইসলাম নিয়ে। ইহুদি বলে ইসলাম মিথ্যা, আবু বকর বলে ইসলাম সত্য। কি প্রমাণ আছে? এই প্রমাণ। আবু বকর আর ইহুদির মধ্যে বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। এক পর্যায়ে ইহুদি ক্ষিপ্ত হয়ে আবু বকরকে একটা চর দিতে বাধ্য হলেন, একটা চর লাগায় দিলেন। তো আবু বকর পাল্টা ভাবে ইহুদির গালের মধ্যে একটা থাপ্পড় বসায়া দিস। আবু বকর তো নরম মেজাজের সাহাবী, কোনো রাগই নাই তার মধ্যে, দুষ্টামি বুঝি না। একজনে মিথ্যা বললো হ্যাঁ, সত্য বললো হা। এরপরও এক পর্যায়ে ইহুদি আল্লাহকে গালি দিয়েছেন। এই গালি দেওয়াটা আবু বকর সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে ইহুদির গালের মধ্যে একটা চপেটাঘাত করে দিয়েছে। এখন তো ইহুদির গোষ্ঠী তো সবই তো নাপাক শরীরের মধ্যে, জবান দিয়া যা বলে সবই মিথ্যা, কোনো সত্য নাই। দৌড়াইয়া নবীজির কাছে গেছে, ও নবী, আপনার সাহাবী নামক আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে, দুই গালে দুইটা থাপ্পড় মেরেছে। কিন্তু আবু বকর মূলত মারছে কয়টা? তো নবী তো আশ্চর্য হয়ে গেলেন। আবু বকরের ইতিহাসে তো এরকম কোনো রেকর্ড নাই যে আবু বকর তার জীবদ্দশায় কাউকে থাপ্পড় মেরেছে। আবু বকর অনেকের মার খেয়েছে, কিন্তু নিজে তো কোনোদিন মার দেয় নাই। ইহুদির কথা শুনিয়া নবীজি মনে করলেন, না, তোমার হয়তো বা ভুল হচ্ছে, তিনি আবু বকর নয়, তিনি হলেন ওমর। কারণ ওমরের কথার আগে হাত চলে। কেন জবান দিয়ে বলতেছে, বলার আগে দিয়া ফেলাইছে দুইটা। তো ইহুদি বলেন, নবী না, আবু বকর, আমি আবু বকরকে চিনি। সাহাবাই কিরামদের বললেন, আবু বকরকে ডাকেন। আসছেন। আবু বকর, আপনি ইহুদিকে মেরেছেন? হ্যাঁ নবী, মেরেছি। কেন মেরেছেন? ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে। ও রহমাতুল লিল আলামিন, আমি এই জমিন দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে ইহুদি ভাই আমার সামনে হাজির হয়ে গেল। উনি বলে ইসলাম মিথ্যা, আমি বললাম ইসলাম সত্য, চিরন্তর সত্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর মতো শান্তির ধর্ম, এর মতো পরিশুদ্ধ ধর্ম দুনিয়ায় আর একটাও নাই। এক কথায় আমার কথা তর্কের সঙ্গে না পাইরা আপনাকে আল্লাহকে গালি দিয়েছে। যে আল্লাহ ইহুদিকেও বানাইলো, আমি আবু বকরকেও বানাইলো, আমি আবু বকর সহ্য হইতে না পারিয়া ইহুদির গালের মধ্যে একটা থাপ্পড় মারলাম। কিন্তু ইহুদি বলে, আপনি ইহুদির গালের মধ্যে দুইটা থাপ্পড় মারলেন।
ও ইহুদি ভাই, আবু বকর যে আপনার গালের মধ্যে 2টা থাপ্পড় মারছে, প্রমাণ আসেনি? বলে হ্যাঁ নবী, প্রমাণ আছে। নিয়ে আসেন প্রমাণ, দাঁড় করান সাক্ষী। তো ইহুদির সঙ্গে আরো যারা নেতা খাতা ছিল তাদেরকে ডাকলেন, রহমাতুল লিল আলামিনের সামনে সাক্ষী দাও। আবু বকর আমি ইহুদির গালে কয়টা থাপ্পড় মেরেছে? সবাই বলে 2টা থাপ্পড় মেরেছে। কিন্তু আবু বকর বলে, পয়গম্বর 2টা থাপ্পড় মারি না, 1টা থাপ্পড় মেরেছিলাম। ও আবু বকর, আপনার সাক্ষী আছেনি? বলে না না আল্লাহ, আমার কোনো সাক্ষী নাই। কারণ ওই পথ দিয়ে আমি আবু বকর একাই যাচ্ছিলাম, আর আমার সাথে কেউ ছিল না। আবু বকর তো এমন একজন সাহাবী যার দুনিয়ায় কেউ সাক্ষী না হলেও আল্লাহর আরশের ফেরেশতারা আবু বকরের সাক্ষী হয়ে যাইত। এবার নবীজি আবু বকরের বিচার করবেন নাকি ইহুদির বিচার করবেন চিন্তিত হয়ে গেলেন। আবু বকর 10 জন সাহাবীর মধ্যে 1 নম্বরের সাহাবী, যাদেরকে আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের টিকিট বিতরণ করেছেন। ইহুদির শরীর তো না পাক, ওর মধ্যে কোনো ধর্ম কর্ম নাই। ইহুদির কথা শুনিয়া যদি আবু বকরের গালের মধ্যে নবীজি ইহুদিকে থাপ্পড় মারার আদেশ করেন, এটা তো নবীজির জন্য বেইনসাফি হয়ে যাবে। কিন্তু নবীজির ইনসাফ ঠিক রাখার জন্য ইহুদিকে আদেশ করলেন, ও ইহুদি ভাই, যেহেতু আবু বকরের কোনো সাক্ষী নাই, অতএব আবু বকরের কথা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আপনি যদি বলেন আপনার গালের মধ্যে আবু বকর 2টা থাপ্পড় মেরেছে, আমি বিচার সমাধান করে দিলাম ইহুদি। বিচারের ফয়সালা হলো, আপনি নিজেও এখন আমি পয়গম্বরের সামনে দাঁড়াইয়া আবু বকরের 2 গালের মধ্যে 2টা থাপ্পড় লাগাইয়া দেন, বিচার হয়ে যাবে। আবু বকর মন খারাপ করে দাঁড়ায় রইলেন। রহমাতুল লিল আলামিনের চোখের মধ্যে পানি টলমলো টলমলো করে। এই রায় দিলাম, না জানি আমার আল্লাহ আমি নবীর উপরে বেজার হয়ে যায়। ইহুদির বাচ্চা সামনের দিকে আসতেছে আবু বকরের গালের মধ্যে থাপ্পড় মারার জন্য। হঠাৎ করে আল্লাহ জিবরাইলকে বলেন, ও জিবরাইল, যান রহমাতুল লিল আলামিনের সামনে গিয়া বলেন, ও পয়গম্বর, ইহুদি যে বলে তার গালের মধ্যে 2টা থাপ্পড় মেরেছে, ইহুদির সাক্ষী আছে, কিন্তু আবু বকর যে 1টা থাপ্পড় মারছেন এর কোনো সাক্ষী নাই, এর কোনো ভিত্তি নাই। ও নবী, আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইছেন, আবু বকরের সাক্ষী দুনিয়ার মধ্যে কেউ নেই, তবে আমার আল্লাহ নিজেই আবু বকরের সাক্ষী হয়ে গেছে। এই হলো আদর্শ নবীর আদর্শওয়ালা সাহাবী উম্মতের মর্যাদা, তাদের গুণ। রহমাতুল লিল আলামিন বলেন, ওই সাহাবীকে সামনে আসতে দেন। সাহাবী পেছন থেকে সামনে আসলেন আর বললেন, ও পয়গম্বর, আমি আপনার কাছে পাওয়ানা আছি। রহমাতুল লিল আলামিন বলেন, আপনি আমার কাছে পাওনা কি পাওনা আপনি বলেন, আমি তাড়াতাড়ি উসুল করে দিব, পরিশোধ করে দিব। সাহাবাই কেরাম করুণার সুরে নবীজির সামনে আদবের সঙ্গে বসিয়া বললেন, ও পয়গম্বর, কোন একটা যুদ্ধে গিয়েছিলেন, আমি সাহাবী আপনার পেছনে 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 আবেগের মাতাল হইয়া যুদ্ধের ময়দানে প্রবেশ করলাম। ওই দিনগুলোতে এত কঠিন ছিল, যেই দিনে আমরা খাবার পর্যন্ত পাই নাই, গায়ে পরিধানের মতো বস্ত্র পর্যন্ত পাই নাই, এত অভাব অনটন ছিল। ও রহমাতুল লিল আলামিন, আপনি যুদ্ধের ময়দানে নামার সময় ঘোড়ার সওয়ারি থেকে যখন আপনি নামলেন, নামার সঙ্গে আপনার চাবুকের আঘাত আমি সাহাবীর পিঠের মধ্যে লেগেছিল। ও নবী আমার, আজ যেহেতু আপনি ইনসাফ বন্টন করার জন্য সবাইকে ডাকছেন, এই জন্য আমি সাহাবায়ে কেরাম বললাম, যেই চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে আপনি দিয়েছেন, ওই চাবুকের আঘাত আমি সাহাবী আপনার পিঠ মোবারকের মধ্যে লাগাইতে চাই। ওমর তো এবার আরো গরম হয়ে গেলেন, এত বড় সাহস! আমি ওমর নবীজির কদম মোবারকের কিনারায় জীবনটা কাটায়া দিলাম, নবীজির কোনো অন্যায় দেখলাম না। কিন্তু এই কথাকার এক সাহাবী, যাকে অধিকাংশ সাহাবায়ে কেরামরা চিনতই না, পরিচিত না, ওই সাহাবী আসিয়া বলে, পয়গম্বর,
আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছেন, বিনিময়ে আমি আপনার পিঠের মধ্যে একটা আঘাত করতে চাই। নবী আমার ইনসাফ ঠিক রাখার জন্য বলেন, ও সাহাবী করেন, আমার পিঠের মধ্যে আঘাত করে দেন। সাহাবায়ে কেরাম এবার আর একটা কথা নবীকে বললেন, ও পয়গম্বর, আপনার চাবুকের আঘাত যখন আমার পিঠের মধ্যে লেগে গেল, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, খালি পিঠ ছিল। আমি চাই আপনার পিঠটা খালি করে নেন, আপনার খালি পিঠের মধ্যে আমি সাহাবী চাবুক দিয়ে আঘাত করব। রহমাতুল লিল আলামিন ইনসাফের দিকে তাকাইয়া পিঠের থেকে জুব্বা মুবারক তুলে সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবী তাড়াতাড়ি আমার পিঠের মধ্যে আঘাত করে আপনার ওই দিনের আঘাতের প্রতিশোধ নিয়ে নেন। সাহাবায়ে কেরাম নবীজির পিঠের থেকে যখন ওই জুব্বা মুবারক সরাইলেন, সাহাবী সামনে থেকে দৌড় মারিয়া নবীজির পিছনে গিয়া বসলেন। যখন নবীজির বাহু মুবারক পর্যন্ত, সিনা মুবারক পর্যন্ত যখন জুব্বা সরাইয়া ফেললেন, সাহাবী দৌড়াইয়া আসিয়া নবীজির মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন লাগাইয়া দিলেন। নবীজি বললেন, ও সাহাবী আমার মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়েছ, না জানি আমার মাওলার জাহান্নাম তোর জন্য হারাম করে দিয়েছ। আমার মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়েছ, না জানি আমার মাওলার জান্নাত ওয়াজিব করে নিয়েছো। এবার সাহাবী নবীজির হাতে পায়ে ধরে বললেন, ও পয়গম্বর, এই যে নাটক করলাম আপনার পিঠের মধ্যে আঘাত দেওয়ার জন্য, আমাকে মাফ করে দেন নবী। আমি কোনো সুযোগ পাই নাই, কোনো জায়গা পাই নাই যে কোন জায়গা দিয়ে এসে আপনার দরবারে বসে আপনার মোহরে নবুয়তে চুমু দিব। ও নবী আমার, কিন্তু মনটা মানে না, কারণ আমার মতো গুনাহগার দুনিয়ায় আর কেউ আছে কিনা আমার জানা নাই। ও রহমাতুল লিল আলামিন, এই গুনাহ লইয়া কবরে যাইতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো নবী। এই জন্য শুধু চিন্তায় থাকতাম, যদি নবীজির মোহরে নবুয়তে চুমু দিয়া যদি আমার ঠোঁট দুইটা ওই জায়গায় লাগাইতে পারতাম, হতে পারে আল্লাহ আমার জন্য জাহান্নামের আগুন আজীবনের জন্য হারাম করে দিবে। এই নেশায় মাতাল হইয়া সব সময় শুধু আপনার পাশে পাশে ঘুরতাম আর সুযোগ তালাশ করতাম। ও নবী, যেহেতু আজকে আপনি নিজেই বলেছেন আজকে ইনসাফ বন্টন করা হবে, কেউ যদি কোনো কিছু পাওয়া না থাকো আমি নবীকে বলো উসুল করে দিব। ও নবী, এই জন্য আমি আপনাকে বলতে বাধ্য হইলাম, আমারে ক্ষমা কইরা দেন। নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবী চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি নবী তাকাইয়া দেখতেছি তোর জন্য আল্লাহর জান্নাত সুসজ্জিত করা হইতেছে। এই জন্য নবীর উম্মতের দল কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন গো বাবা। ও যুবক ভাই, ব্যবসা করো, চাকরি করো, পড়াশোনা করো বাবা, কোনো বাধা নাই, কিন্তু আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ তোমার আমার উপরে জারি করেছেন এটাকে বাদ দিও না। ফজর বাদ দিও না, জোহর বাদ দিও না, আসর বাদ দিও না, মাগরিব বাদ দিও না, ঈশা বাদ দিও না। একটু চিন্তা করো, এশার নামাজ না পড়িয়া ঘুমাইলি, সকালবেলা যদি তুই জীবিত না উঠতে পারো, আবার এটাও চিন্তা কর সকালবেলা তুই ঘুম থেকে উইঠা ফজরের নামাজে না যাইয়া দুনিয়ার রং তামাশায় নিমজ্জিত হয়ে গেলি। একটু বিবেককে প্রশ্ন করো, 2-3 সেকেন্ড চিন্তা করে ভেবে চিনতে দেখো, যেই আল্লাহ আমাকে রাত্রিবেলা ঘুম পাড়াইলো সেই আল্লাহই তো আমাকে সকাল বেলা ঘুম থেকে জাগাইলো। আল্লাহ যদি ঘুম থেকে না জাগাইতেন আমার কোনো শক্তি নাই ঘুম থেকে জাগার মতো। ওরে বাবা, পায়ে হাত রেখে বলে যাই, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা তাকাইয়া কি দেখো না তোমার আমার মতো কত আল্লাহর বান্দা দৈনিক 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 দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কেউ ঘুমাইলো, ঘুমের ঘরে বিদায়, কেউ হার্ট অ্যাটাক করে বিদায় হয়ে গেল, পানির নিচে পড়ে মারা গেল, বিদ্যুতের শর্ট লেগে মারা গেল, গাড়ির নিচে পড়িয়া তো হাজার হাজার যুবকের মরণের খবর পাওয়া যায়। এমন কোনো দিন নাই যেই দিন মানুষের লাশের খবর পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? ওরে
বাবা বলা যায় না কোন আমল নিয়ে কবরে যাইবা, আল্লাহর দরবারে সব সময় দোয়া করো, মা বাবার কাছ থেকে দোয়া নাও, ওলামায়ে কেরামদের কাছ থেকে দোয়া নাও, কারণ বলা যায় না কোন দিনের দোয়াটা জানি আমার মাওলাই কবুল করিয়া ফেলায়। একবার যদি আমার মাওলায় তোমার দিকে করুণার দৃষ্টি দিয়াই ফেলায়, জীবন পরিবর্তন হয়ে যাবে, এই জীবনে কোনো কিছুর আর অভাব থাকবে না। অভাব মোচন করতে হলে দোয়া করা লাগবে, কবুলিয়াত হওয়া লাগবে, কারণ সবার দোয়া কবুল হবে না। যার পেটের মধ্যে হারাম আছে, যার মনের মধ্যে মুনাফিকি আছে, যার মনের মধ্যে দুষ্কৃতি আছে, ওই বান্দার দোয়া আমার মাওলায় কবুল করবে না। আর যার মনের মধ্যে তওবা আছে, আল্লাহ জীবনে তো কম গুনাহ করি নাই, আজকে আপনার দরবারে খালেস ভাবে তওবা করি, আর কোনোদিন গুনাহের কাজে যাব না, আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন, এমন ভাবে যদি কোনো বান্দা তওবার ভাব লইয়া আমি আল্লাহর দরবারে ক্ষমা চায়, দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ ওই বান্দার দোয়াকে কবুল করিয়া নেই। নবীজি বসে আছেন, অনেক মানুষ নবীজির দুই পার্শ্বের মধ্যে বসে আছেন। দিনের দাওয়াত নিয়ে নবীজি খুব ফিকির করতেছেন, খুব ব্যস্ত হয়ে আছেন। আরবের কয়েকজন মাথাওয়ালা বড় বড় প্রভাবশালী প্রতাপশালী নবীজির কিনারায় এসে বসছেন। নবীজি চিন্তা করে, এই আরবের মাথাওয়ালাদের মধ্যে যদি আমি পয়গম্বর ইসলামকে বন্টন করতে পারি তো দিনের ফায়দা হতে পারে। হঠাৎ করে কিছুক্ষণ পর একজন নবীজির সাহাবী, অন্ধ সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই অন্ধ সাহাবী আস্তে করিয়া আদবের সঙ্গে নবীজির পিছনে আইসা বসলেন, কোনো কথা বলে না, কারণ নবীজি আরব দেশের ওই বড় বড় মাথাওয়ালা শিক্ষিত তাদেরকে নিয়ে ব্যস্ত আছে, এই জন্য সাহাবী পিছনে বসে আছে। নবীজি পিছন দিকে তাকাইতে পারেন কিন্তু তাকায় না, একটু ভাব নবীর ভিতরে জন্মাইছে। যত অন্ধ সাহাবী, গরিব, লেখাপড়াও জানে না, একদম জীর্ণ শীর্ণ, ওকে দাওয়াত দেওয়ার আগে আমি নবী মনে করি এই আরবের মাথাওয়ালাদেরকে দাওয়াত দেওয়া দরকার, তাহলে হয়তোবা দিনের ফায়দা হবে, দিনের খুঁটি মজবুত হবে। কিন্তু অন্ধ সাহাবী বুকটাকে মলিন করিয়া বসে আছে। নবীজিও সাহাবায়ে কেরামদের দিকে তাকায় না। আল্লাহ পাক ওইদিকে জিবরাইলকে দিয়ে আয়াত পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তাড়াতাড়ি নবীজির কানের গোড়ায় গিয়ে আওয়াজ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কলবটাও নাপাক, অন্তরটাও নাপাক, ওই আরবের টাকাওয়ালা হিংস্রদের দোয়া আল্লাহ পাক কবুল করেন নাই। ও নবী, আপনার পিছনে একজন সাহাবী, একদিকে জন্মগতভাবেই অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকদিকে নাই কোনো লেখাপড়া, নাই কোনো ইলম, নাই কোনো শিক্ষা দীক্ষা, শরীরের পোশাকটাও তেমন ভালো না। ওই সাহাবায়ে কেরামদের দিকে আল্লাহ আপনাকে তাকাইতে বলতেছেন, গো নবী, ওই আরবের মাথাওয়ালাকে যদি আপনি পাঁচ কথা বলেন তারা রাখতেও পারে, নাও রাখতে পারে। আর ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আপনার খেদমতে হাজির হয়ে গেছে নবী, ওই সাহাবীর দিকে যদি একবার নেক নজর দিয়া তাকান, ওই তাকানোটাই আমার মাওলা দিনের জন্য কবুল করিয়া নিবি। তো নবীজি তাকান না, জিবরাইল আমিন চলে আসলেন আর বলতেছেন, ও পয়গম্বর, আল্লাহ আদেশ করেছেন, যার মধ্যে দিনের জন্য মায়া আছে, নামাজের জন্য মায়া আছে, ইসলামের জন্য মায়া আছে, নবীজির মুহাব্বতের জন্য মায়া আছে, ওই মায়াযুক্ত ব্যক্তিটাকে আরো বেশি করে নসিহত করার জন্য আল্লাহ আদেশ করেছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। নবী তাড়াতাড়ি ওই সাহাবীর দিকে তাকান। ওই সাহাবী দোয়া নেওয়ার জন্য আপনার খেদমতে হাজির হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাথাওয়ালা আরবের শিক্ষিত সমাজের ওই বড় বড় লোকদেরকে কবুল করে নাই। আল্লাহ উপর থেকে আদেশ করেছেন, দিন যদি মজবুত করতে হয়, বাসার দরকার নাই, বাসার দরকার নাই, বাসার দরকার নাই, যে সাথে আসবে তার কাছেই দিনের দাওয়াত পৌঁছায়া দাও। হাজারো মানুষের মধ্যে যদি একটা মানুষ দিন গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দিনকে মজবুত করে রাখবেন।
এই জন্য বাবা দোয়া করো, হেদায়েতের জন্য দোয়া করো। আল্লাহ, আমার ঘরের মধ্যে আমরা 3টা ভাই, আমার বড় ভাই ছোট ভাই নামাজ পড়তে গেল, আমি নামাজ পড়তে যাইতে পারলাম না। কেন? তাদের তো কোনো বাধা নাই। ঘরের মধ্যে আমার বাবা 5 বেলার নামাজ পড়তে যায়, আমি কেন নামাজ পড়তে যাইতে পারি না? আমার ঘরের মধ্যে আমার ছোট বাচ্চারা আজান শুই না মায়ের সঙ্গে নামাজে দাঁড়ায়, আমি কেন নামাজ পড়তে যাইতে পারি না রে বাবা? এই জন্য আল্লাহর নবী বলেন, হেদায়াতের জন্য দোয়া করো, নিজেও হেদায়াত কামনা করো। আল্লাহ যদি একবার হেদায়াতের মধ্যে তোমারে কবুল করিয়াই ভালায়, কোনো প্রতিবন্ধকতা লাগবে না। আল্লাহর কাছে যা বইলা দোয়া করবি, আমার মাওলা ওয়াদা করেছেন, ওই বান্দা আমি আল্লাহর কাছে যা বলবে, বলতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। কাবেলিয়ত দাদে উরা শর্ত নিস্ত বলকে শর্ত কাবেলিয়ত দাদে উস। কবুলিয়তের অনেক দাম রে বাবা। ও ব্যবসায়ী ভাই, ও চাকরিজীবী ভাই, ও মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, জীবন শেষ হয়ে যাবে যদি কবুলিয়াত না থাকে। আর যদি একবার আল্লাহর দরবারে কবুলিয়াত হয়ে যায়, তো জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, কোনো কিছুর অভাব থাকবে না। এই জন্য আমাদের জীবনে যত ঘাটতি দেখেন, যত ত্রুটি দেখেন, একটাই অভাব, সেটা হলো কবুলিয়াতের অভাব। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে আপনার কবুলিয়াতের দরওয়াজায় কবুল করে নেন, বলেন আমিন।